আমার কেক বানানোর ভিডিও দেখি আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন, তো এই জন্য আরেকটা কেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এটা ছিল 2 পাউন্ডের চকলেট ফ্লেভার কেক। আর এই শেপের কেকগুলো কিন্তু স্কোয়ার মোল্ডেই বানানো যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্কোয়ার মোল্ডের কেকগুলো আমি কিভাবে মানে ত্রিভুজ আকার, মানে এটাকে কি শেপ বলা আসলে আমার এখন মনে আসতেছে না। আমার যখন চকলেট ফ্লেভারের কেকের অর্ডার থাকে তখন কিন্তু চকলেট ফ্লেভারের কেকই অনেক থাকে, বা বিভিন্ন রকমের ফ্লেভারের অর্ডার আসে, তবে চকলেট বা ভ্যানিলা এই কেক দুইটা বেশি আসে। তো এই কেকটা ছিল 2 পাউন্ডের, আপু বলতেছিল 2 পাউন্ডের মধ্যে করে দিতে। তো এই কেকটা কিন্তু আরও বড় নিলে, মানে 3 পাউন্ড বা 4 পাউন্ডের নিলে কিন্তু আরও বেশি সুন্দর হয় শেপগুলো দেখতে। আমার প্রত্যেকটা কেকের যেই ভিতরের গানাশটা দেওয়া হয় আমি প্রচুর পরিমাণে দেওয়ার চেষ্টা করি। যদি ভিতরে কেকের গানাশটা ভালো করে দেওয়া হয়, চকলেটি চকলেটি লাগে খেতে, তাহলে কিন্তু মানে কেকটা খেয়ে মনে হয় না কেকের মতো কেক হয়েছে, এটা হচ্ছে চকলেট কেক। খাওয়ার পরে বোঝা যাবে হ্যাঁ এটাই রিয়েল চকলেট কেক। অনেকেই চকলেট মানে চকলেট ওভারলোডেড কেকের মধ্যেই একটু গানাশ বা চকলেট দিয়ে বলে যে অনেক পরিমাণে চকলেট, বাট আমার পেজের যেই চকলেট কেকগুলা মানে নর্মাল যেই স্পঞ্জ কেকগুলা হয় চকলেটের, ওইগুলার মধ্যে আমি বেশ পরিমাণে চকলেট গানাশটা ইউজ করি। আর যেই চকলেট ক্রিমটা ওইটা আমি চকলেট গানাশ দিয়েই তৈরি করি। অনেকে শুধু ইমালশন দিয়ে করে, এটা কিন্তু চকলেট ক্রিম হয়ে যায় না। চকলেট ক্রিমের মধ্যে অবশ্যই চকলেট গানাশটা ইউজ করতে হবে, তাহলে চকলেট ফ্লেভারে কেকের টেস্টটা বেশি ভালো হয়, একদম মুখে লেগে থাকে যে চকলেটি চকলেটি একটা ভাব আসে। আপনারাও কিন্তু চাইলে যে কোনো কাস্টমাইজ ডিজাইন বা কাস্টমাইজ কেক, বার্থডে কেক বা যে কোনো অকেশনের স্পেশাল কেকগুলা আমার কাছে অর্ডার দিতে পারেন, মানে কেক কাউন্টার বাই তানবিয়াতে অর্ডার করতে পারেন। অবশ্যই ঢাকার মধ্যে আমরা কেকগুলো ডেলিভারি করে থাকি, আর 2 দিন বা 3 দিন আগে অর্ডার করে রাখবেন, কারণ হোমমেড কেকগুলো একটু হাতে সময় রেখে অর্ডার করতে হয়। আর যদি কাস্টমাইজ হয় তাহলে তো আমাদের অনেক কিছু হাতের কাছে থাকে না, যেমন অনেক টপার বা নজেল এরকম থাকে না, তো ওইগুলা ম্যানেজ করতে হয়। এই কারণে হাতে সময় থাকলে কেকটাও সুন্দর হয়, রিল্যাক্স মোডে মানে বানানো যায়। একটা কেক যত বেশি সময় দেওয়া যায়, মানে মাথা ঠান্ডা রেখে বানানো হয়, ততটা বেশি সুন্দর হয়। এই কেকটা কিন্তু আমার খুবই তাড়াহুড়া ছিল, মানে আমি ওই দিন সকালে আমার বাবার বাসা থেকে চলে এসে তারপরে আমি মানে 11টার দিকে বানানো শুরু করেছি। এটা দুপুরের পরে দিতে হবে, মানে বিকেলের মধ্যে কেকটা দিতে হবে। তো খুবই তাড়াহুড়ার মধ্যে বানিয়েছি, তারপর আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকেই আমাকে বলে এই ডিজাইন কেন, এই কালার কেন, বা এই কালার দিলে ভালো হতো। আসলে এটা আমার উপরে না, আপনি আমাকে যেরকম অর্ডার করবেন আমার কিন্তু ওইরকমই বানাইতে হবে, এটা আমার কিছু করার নাই। আপনারা যারা আমার কাছে অর্ডার করে তারা কিন্তু বলে দেয় যে আপু এটা এরকম করে বানাবেন। অনেক আপুরা বা অনেক ভাইয়ারা অনেক সময় অর্ডার করে বলে আপু আপনি আপনার মন মতো করে দিবেন, তখন আমি নতুন ডিজাইনটা করার চেষ্টা করি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি, বা আমার নতুন একটা এক্সপিরিয়েন্স হয় যে এই কেকটা এইভাবে বানালে আসলেই ভালো হয়। এই কেকটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল।